মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার ডে 8 বক্স অফিস কালেকশন। গতকাল প্রিন্সের কিন্তু অষ্টমতম দিন ক্রস করে গেছে, আজকে নবমতম দিন এবং আজকে থেকে কিন্তু এগেন বাংলাদেশে ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে। তো ডে 8তে আমরা কীরকম কি কালেকশন দেখতে পেলাম? ডে 7-এর থেকে কি বেটার পারফর্ম করলো ডে 8তে, নাকি কালেকশন কিছুটা ড্রপ করলো? এক্স্যাক্টলি কি দেখতে পাওয়া যাচ্ছে? এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবার আগে যেটা আমাদেরকে বারবার করে বুঝে নিতে হবে এবং জেনে নিতে হবে, ঈদের প্রথম 3 দিনের যে হিউজ পরিমাণ বিজনেসটা স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাগুলোর হয়, প্রথম 3টে দিন স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় প্রিন্সের কোনো শো চলেনি। তাই প্রথম 3 দিনের একটা হিউজ অ্যামাউন্টের বিজনেস কিন্তু প্রিন্স টিম লস করেছে। এটা আমরা প্রত্যেকে জানি। তাই টোটাল যে মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ঈদের প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের কোনো শো ছাড়াই এই মাল্টিপ্লেক্স কালেকশনটা আমরা পাচ্ছি। অষ্টমতম দিনের শেষে এসে প্রায় 1.5 কোটি টাকার একটা গ্রস কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে এসেছে প্রিন্সের। আমার এটা ধারণা যে যদি সব কিছু ঠিকঠাক থাকতো, ঈদের প্রথম 3টে দিন যদি ঠিকঠাক করে বিজনেস হতো, তাহলে মিনিমাম 1,80,00,000 থেকে 1,85,00,000 টাকা, আমি খুব মিনিমাম বলছি, আরও এক্সট্রা 35-40 লক্ষ টাকার বিজনেস কিন্তু অ্যাড হতো, যেটা প্রিন্স টিম পায়নি বা করতে পারেনি প্রথম 3টে দিন লস যাওয়ার ফলে। বাট তারপরেও এই যে কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা মেগাস্টার শাকিব খান বলেই সম্ভব, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। যদি সপ্তমতম দিনের শেষে এসে আমরা মাল্টিপ্লেক্স কালেকশনটা দেখি, সেটা ছিল 23 লক্ষ টাকার প্লাস, এবং গতকাল অষ্টমতম দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 লক্ষ টাকা প্লাস, মানে 18,71,হাজার টাকা বিএমআর এর তথ্য অনুযায়ী। অবশ্যই আমি বরাবর বলে এসেছি, বিএমআর কিন্তু আমাদেরকে খুব অথেন্টিক বক্স অফিস দেয়, এটা আমার প্রথম থেকেই মনে হয়ে এসেছে, তাই অবশ্যই ক্রেডিট বিএমআর এর। তার মানে আমরা দেখতে পাচ্ছি সপ্তম থেকে অষ্টম দিনে কালেকশন কিন্তু মাল্টিপ্লেক্স চেনে 5 লাখ টাকা মতন কম এসেছে প্রিন্সের। এইবার ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে কেমন পারফর্ম করলো গতকাল প্রিন্স। আমরা গতকালও দেখতে পেয়েছি সাভার সেনা অডিটোরিয়ামে দর্শকের লম্বা লাইন, তারা প্রিন্স দেখতে গেছে। এবং যেহেতু গত 3টে দিন পরপর ছুটি ছিল, 26 তারিখ স্বাধীনতা দিবস, 27 এবং 28, এই 3টে দিন যেহেতু ছুটি ছিল এবং গতকাল ছিল মেগাস্টারের জন্মদিন, তাই গতকাল কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও দারুণ একটা বিজনেস করেছে প্রিন্স। তো আমার ধারণা অষ্টমতম দিনে ওই মোটামুটি 2,10,00,000 থেকে 2,15,00,000 টাকার একটা ব্যবসা হয়েছে। আর যদি সেটাই হয়ে থাকে, তো এটা আমার প্রেডিকশন, আমি আবারও বলছি, ইটস মাই প্রেডিকশন, অষ্টমতম দিনের শেষে এসে প্রিন্স মোটামুটি 17 থেকে 17.5 কোটি টাকার একটা গ্রস কালেকশন করেছে। এটা আমার প্রেডিকশন, আমি ভুল হতে পারি, আমি ঠিক হতে পারি। এক্স্যাক্ট ব্যবসা কত টাকার হয়েছে সেটা তখন আমরা একদম শিওরলি জানতে পারবো যখন প্রোডাকশন হাউস প্রডিউসার ফিগারটা আমরা জানতে পারবো। তার আগে আমাদের পক্ষে এক্স্যাক্টলিটা জানা সম্ভব নয়। তো আমার ধারণা মেগাস্টার শাকিব খানের প্রিন্স প্রথম 8 দিনে 17 কোটি টাকা প্লাস একটা গ্রস কালেকশন করেছে। বিভিন্ন জায়গা থেকে এরকম কানাঘুষোয় খবর উঠে আসছিল যে প্রিন্সের বাজেট নাকি 20 কোটি টাকা। এটারও কিন্তু কোনো সঠিক তথ্য নেই, কারণ প্রডিউসার কোথাও ডিক্লেয়ার করেননি যে প্রিন্স 20 কোটি টাকার ছবি। যদি প্রিন্স 20 কোটি টাকার ছবি হয়ে থাকে, তাহলে এইবার ডিপেন্ড করছে বিজনেস ওয়ার্কিং ডেগুলোতে কেমন হবে, সেই ধারাবাহিকতাটা, স্পেশালি মাল্টিপ্লেক্স চেনে ধারাবাহিকতাটা কীরকম ধরে রাখতে পারবে প্রিন্স, এবং এগেইন ছুটির দিনগুলো এলে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স দুটো জায়গাতেই কিভাবে প্রিন্স দাপট দেখাতে পারে, সেটার উপরে ডিপেন্ড করবে লাইফ টাইম কালেকশন কীরকম কী হতে পারে। তবে প্রিন্সের শুরু থেকে যে পরিমাণ সিন্ডিকেট চলেছে আমরা সবাই এটা বুঝতে পেরেছি। লোকজন ঈদের প্রথম 3টে দিন প্রিন্স দেখবে বলে এসেছে, তাদেরকে অন্য সিনেমার টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। আর এরকম প্রচুর দর্শক আছেন যারা একবারই সিনেপ্লেক্সে আসেন, ঈদের সময়টা তারা ফ্যামিলি নিয়ে সিনেমা দেখবেন বলে ধরে ধরে নিন তারা প্রিন্স দেখতে এসেছিল, তাদেরকে অন্য সিনেমার টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে, তারা অন্য সিনেমা দেখে বাড়ি চলে গেছে, তারা আর প্রিন্সটা দেখতে আসেননি। এরকম অডিয়েন্সের সংখ্যাও তো আছে। কাজে একটা হিউজ পরিমাণ মাল্টিপ্লেক্স চেনের ব্যবসা
প্রিন্সের হতে পারতো প্রথম 3টে দিনে স্টার সিনেপ্লেক্সের যদি প্রপার শো প্রিন্স পেত বিভিন্ন ব্রাঞ্চগুলোতে, সেটা তো হয়নি এবং এটা খুব দুর্ভাগ্যের একটা ব্যাপার। যাই হোক, এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে আলাপ আলোচনা করে তো লাভ নেই। প্রিন্সের যদি হিট হতে হয়, প্রিন্স যদি ভালো ঠিকঠাক একটা অ্যামাউন্ট কালেক্ট করতে পারে বা প্রডিউসারকে যদি লাভ করতে হয়, তাহলে মিনিমাম 30 কোটি টাকা গ্রস কালেকশন হতে হবে প্রিন্সের। তবে করে গিয়ে আমরা বলতে পারি যে না, প্রিন্স ঠিকঠাক একটা বক্স অফিস কালেকশন করতে পেরেছে। এবার দেখবার ব্যাপার এটাই, প্রিন্সের হাতে সময় আছে কুরবানি ঈদ পর্যন্ত, কারণ রকস্টার ঢুকে গেলে প্রিন্স নেমে যাবে, এটাই খুব স্বাভাবিক। তো দেখা যাক, এখনও তাদের হাতে 1.5 মাস 2 মাস সময় আছে, কীরকম লং রানে খেলতে পারে প্রিন্স, সেটা এখন দেখবার ব্যাপার। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এখনের জন্যে টাটা।